রান্নাঘর থেকেই তোমাদেরকে শুভ সকাল জানাই। আর শুভ সকাল জানিয়ে আমি আজকে হাতে আমার দেখতে পাচ্ছ যে এই মাছটি সেই মাছটি হচ্ছে ভোলা মাছ। আর সেই সঙ্গে আরও যে মাছটি আছে সেই মাছটা হচ্ছে চোখ বড় বা ফ্যাসা মাছ, আমাদের এখানে এই নামেই পরিচিত। আর এই ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সঙ্গে ধনেপাতা, বেগুন আর কাঁচা লঙ্কা। এই দিয়েই আজকে আমি রেসিপিটা বানাবো। তো দুরকম মাছ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দুরকম মাছ হয়তো করব না, মাছগুলোকে রেডি করে নিই। আজকে রান্না করব চোখ বড় বা ফ্যাসা মাছটা। তোমরা অনেকেই হয়তো খেয়েছো। তা আমরা এই বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা এই মাছটা খাওয়া খুব পছন্দ করি, আর আমার বাড়ির লোকও পছন্দ করে। এই রেসিপি রাখবো, তোমাদেরকে একটু ভিডিওটার মধ্যে চোখ রাখতে বলছি। আজকে যে মাছ নিয়ে এসেছি দেখো, মাছ আর এইদিকে দেখো তেল তো গরম হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে কড়াইটা লাল হয়ে উঠেছে। এরপর ওই ভোলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা অবস্থায় এরপর আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো, আর তেলে ছেড়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আর স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ, মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এরপর বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর দিয়ে দিয়েছি পাটায় বাটা কাঁচা জিরে। আর এই কাঁচা জিরেটা একটু সাঁতলানোর পর পর দেবো। আর দেওয়ার পর হালকা সাঁতলে আমি জল দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাছগুলো ভেজে রেখেছি। আর এরপরের রেসিপি হচ্ছে মাংস, চিকেন। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সবই দিয়ে দিয়েছি। সেটা আঙুল দিয়ে দেখিয়েও দিলাম। এরপরে একটু আমি সর্ষের তেলও দিয়ে দেবো। আর এই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেবো। আর মেখে নিচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। মেখে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেস্টে দেবো। আর এদিকে দেখো যে মাছটা বসিয়েছিলাম বেগুন দিয়ে, সেই মাছটা এবারে ঝোলটা হচ্ছিল, মাছটা এবার ঝোলে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি নামানোর আগে ঠিক ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার নাবিয়ে নেবো। আর সেই ধনেপাতা দিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আমি মাছটাকে নাবিয়ে নেবো। দেখো নাবিয়ে নিচ্ছি এবারে। আর এদিকে চিকেনটাকে ভালো করে মেখে রাখা অবস্থায় রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে সেই মাখা চিকেনটাকে কড়াইয়ে দিয়ে দিলাম। এরপরে ওই বাটিতে যে মশলাটা ছিল তাতে কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিচ্ছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। হালকা কষাতে কষাতে আমি ওই মশলার বাটিতে, মানে চিকেন যেটাতে মেখে রেখেছিলাম সেই বাটিতেই গ্যাসে বসিয়ে একটু জল গরম করে নেব। আর এদিকে কষানোর সময় আমি গরম মশলা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আমি কিন্তু হয়ে যাওয়ার পর গরম মশলা দিই না, কষানোর সময় গরম মশলাটা দিই যাতে করে মশলাটা বেশ ভালো করে স্টে করে। আর এদিকে গরম জলটা হয়ে গেছে, আর গরম জলটা এবারে আমি চিকেনে দিয়ে দেবো। যে কোনো জিনিসে, রান্নার জিনিসে গরম জল দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর চিকেনে আমি সেই গরম জলটা দিয়ে দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখানোর পর গরম জল দেওয়ার পর তো ফুটতে শুরু করে দিয়েছে। আর ফোটার পর আর এদিক ওদিক ভালো করে কড়াইয়ের মশলা খুন্তি দিয়ে কড়াইয়ের মশলাটা কাচিয়ে আমি চাপা দিয়ে দিলাম। রান্নার পর্ব, খাওয়ার পর্ব তো শেষ হলো। এরপর খাওয়া দাওয়া মিটিয়ে আমরা চলে গেলাম আন্দুলের রাসমেলা দেখতে। আর এখন যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কুন্ডু বাড়িতে আমরা ঢুকেছি। মূলত এদেরই রাস। আর এই কুন্ডু বাড়িতে আমরা এই রাস পূর্ণিমা উপলক্ষেই ঢুকতে পারি। তার আগে কিন্তু আমরা ঢুকতে পারি না, দরজা বন্ধ থাকে। এই রাস পূর্ণিমা উপলক্ষে এখানে রাধা গোবিন্দের যে মন্দির আছে সেটা খুলে দেয়।
সমস্ত ভক্ত যারা আছে তারা যারা রাস দেখতে আসে তারা এই রাধা গোবিন্দের মূর্তি দর্শন করে তবে মেলায় প্রবেশ করে। আমরাও কিন্তু তাই করেছিলাম। আগে এই মন্দিরে এসে রাধা গোবিন্দকে প্রণাম করে তবে কিন্তু মেলায় গেছিলাম। আর মেলা তো এই এই মন্দির প্রাঙ্গণ ঘিরেই মেলা। আর দরজা থেকে বেরিয়েই যে মেলা, আমরা কিন্তু রাধা গোবিন্দকে প্রণাম করে দক্ষিণা দিয়ে তবে বেরিয়েছি। আর এই মেলা দেখতে দেখতে আমরা অনেকটাই এই সময় দিয়েছি এই মন্দিরে, এই বনিদি আনায় বাড়িতে। চলো আরেকটু তোমাদেরকে এই বনিদি আনার বাড়ি আশপাশগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আর দেখো এখানে বেশিরভাগই সব সেলফি তুলছে আর এই বাড়ির যে কারুকার্যগুলো সেগুলো চোখ ভরে দেখে নিচ্ছে। আমিও কিন্তু নিলাম। অনেক ছোটবেলায় আসতাম কিন্তু এত উম আলোক রোশনাইয়ের মধ্যে আমি কিন্তু দেখিনি এই রাস পূর্ণিমাতে যা দেখলাম। রাসবাড়ি থেকে বেরিয়ে মানে কুন্ডুবাড়ি থেকে বেরিয়েই ঠিক গেটের মুখেই এইসব দোকানপাটগুলো বসেছে। এই যে এই বাদাম, গুড়কাঠি, জিলিপি আর এখানে আমার হাজবেন্ড বাদাম কিনে নিচ্ছে। দেখো বাদামগুলোর সাইজগুলো একটু ক্লোজ আপে দেখিয়ে দিলাম। আর এই বাদাম খেতে খেতে আমরা আজকে মেলা ঘুরবো। আর সেই মেলা ঘুরতে ঘুরতে কয়েকটা স্টল দেখাবো। চলো কয়েকটা স্টলের মধ্যে তোমাদের নিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু ওই কুন্ডুবাড়ির আশপাশে, পুরো মেলার মধ্যে নয়। রাজবাড়ি থেকে বেরিয়ে আমি একটু পেছনের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। কারণ এই বাড়িটা যে কেমন বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি সেই হিসেবে আমি কিন্তু সবটাই দেখিয়ে দিচ্ছি। দেখো এদের দালান কোঠাগুলো, জানলা টানলাগুলো একটু অন্যরকম, সাবেকিয়ানার বাড়ি। আর সেইখানেই কিছু দোকানপাট বসেছে আশপাশে। সেই মানে এই বাড়ি ঘিরেই আর কি মেলাটা হয়। সেই বাড়ি ঘিরের আশপাশে সেই দোকানপাটগুলো একটু তোমাদেরকে শেয়ার করছি। মেলায় এসছি এই কুন্ডুবাড়ির ঠিক পেছনের দিকটা ঠিক এরকম। আর মেলায় এসছি আমরা এই মূলত আমি এই কুন্ডুবাড়িটাকে দেখানোর একটা বিরাট লক্ষ্য ছিল। কারণ এটা বহু পুরনো ঐতিহ্যবাহী একটা বাড়ি, এ, যেটা হেরিটেজ হিসেবে ধরা হয়। আর এদের অনেক স্কুল টুলের দান আছে। আর এই বাদাম কিনে কিছুটা খেতে খেতে আমরা মেলা ঘুরবো। তবে এখানে মেলাটা তো বেশ বড় মেলা, পুরো মেলা ঘোরা যাবে না। আর সেই মেলায় আমরা কয়েকটা স্টল মাত্র তোমাদেরকে একটু শেয়ার করব। আর মেলা তো আজকে লাস্ট দিন, সেই হিসেবে মেলা অনেক ছোটও হয়ে গেছে। আমরা আম, ভাঙা রাস যাকে বলে সেই ভাঙা রাসে এসছি। আজকে মেলার লাস্ট দিন, সেই লাস্ট দিনে একটু ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। সামনে বছর যদি পারো তোমরা এসে আন্দোলের রাস দেখে যেও। সত্যি খুব ভালো মেলা। আর আজকের শেষের দিনে আমরা আর বেশি ঘোরাঘুরিও করব না। খুব সীমিত কয়েকটা স্টল দেখো ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এই ঘোরাতে ঘোরাতে আমি ব্লগটা শেষ করব। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। নয় কিন্তু।